আজ দেখাবো কিভাবে আপনার টাইলস পচাং করবেন। সেই দৃশ্যটি সম্পূর্ণ এই ভিডিওর মাঝে পেয়ে যাবেন। কিভাবে টাইলস পাচাঙের মাপ এবং টাইলস পাচাঙের নিয়ম সম্পূর্ণ এই ভিডিওর মাঝে আপনাদের সামনে তুলে ধরব। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে শুরু করা যাক। প্রথমত প্রিয় দর্শক বন্ধুগণ, কি করতে হবে? টাইলস পাসাং করতে গেলে বা টাইলসের কাজ করতে গেলে অবশ্যই আগে মাপজোক করতে হবে। মাপজোক করার জন্য আপনার সবচেয়ে সহজ এবং ভালো মাধ্যম হলো আপনি মাঝ বরাবর সাইডের জায়গা রেখে মাঝ বরাবর থেকে আপনি সোজাভাবে আপনি মার্কিং দিয়ে নেবেন। ঠিক আছে, মার্কিং দেওয়ার পরে সুতলি টানিয়ে ওপর এবং নিচের সমান সমান করে নেবেন, যাতে কোনো সাইড উঁচা বা কোনো সাইড নিচে না হয়ে যায়। তো দেখেন এখানে কিন্তু নিচে কিন্তু মার্কিং দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু টাইলসের যে সমান টাইলসের যে যতটুকটা উঁচা হয় ততটুক পরিমাণ দেখুন সুতলিও টানিয়ে নিয়েছে, যাতে টাইলসগুলো সিমেন্ট কম বেশির কারণে যাতে উঁচা নিচে না হয়। টাইলস এক সাইডে উঁচা হয়ে গেল, আরেক সাইডে একটু ঢাল হয়ে যায়, এমনটা যাতে না হয় সেজন্য সুতলি টানিয়ে নিয়েছে, যাতে সম্পূর্ণ সমান থাকে। এবং লেবেল দিয়ে প্রত্যেকটা টাইলস লেবেল দিয়ে পরীক্ষা করা হয়। এভাবে করে এক একটা টাইলস সিমেন্ট দিয়ে মারিয়ে যখন পাচাং করা হয় তখন এগুলোকে আস্তে ধীরে হ্যামার দিয়ে বা হাতুড়ি দিয়ে আস্তে ধীরে পিটানো হয়, যাতে করে এটা ধীরে ধীরে এটা সমান হয়ে যায় এবং সম্পূর্ণ লেভেল এক হয়ে আসে। এর জন্য কী করে লেবেল দিয়ে সম্পূর্ণ পরীক্ষা করে আড়াআড়িভাবে লম্বালম্বিভাবে সব পথে এই লেবেল দিয়ে ওয়াটার লেবেল দিয়ে এটাকে পরীক্ষা করে নেয় যে কোনো সাইডে উঁচা বা কোনো সাইডে নিচে আছে কি না। খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে টাইলসগুলো পাচাং করা হয়। এভাবে আপনারা করবেন, খুব সুন্দর হবে দেখবেন। এবং সাইডের কাজ লাস্টে করা হয়, যার কারণে সাইডে হয়তো আপনার টাইলস কাটা লাগতে পারে, ঝামেলা থাকে, যার কারণে মাঝখানে আপনার যে আলাম কাজ বা টাইলসের সম্পূর্ণ কাজ সেটি আগে করে নেবেন। ফুল টাইলসের কাজটি লাস্টে যদি পতং করা লাগে বা কাটা লাগে সেগুলো সাইডে সমানভাবে কেটে যতটুকু মাপের প্রয়োজন ততটুকু